এই বাজিটা দেখে কি কোনোভাবেই মনে হচ্ছে এটা একটা কচুপাতা আর নারকেল গাছের ছুপড়ি দিয়ে বানানো বাজি। তো এটা কিভাবে বানাইছি আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই বাজি বানানোর জন্য আমাদের লাগবে একটা কচু পাতা, আর এই কচু পাতাটার মাঝে শলা দিয়ে ছিদ্র করে নিতে হইবে। আর লাগবে হচ্ছে যে নারকেল গাছের ছুপড়ি। এই ছুপড়ি ছাড়া এই বাজি হয় না। তো শুধু এই নারকেল গাছের আর খেজুর গাছের ছুপড়ি দিয়ে এই বাজিগুলো হয়। তো আমরা এটা একসাথে অনেকগুলো নিয়ে নিচ্ছি। তো একসাথে অনেকগুলো নিয়ে নেওয়ার পর আমি এগুলোতে আগুন ধরায় দিচ্ছিলাম, সব ছুপড়িগুলো যাতে পুড়া যায় ভালোভাবে দেখতেছিলাম। তো এই তো হয়ে গেছে আমাদের সব সুপড়িগুলো একসাথে পোড়া হয়ে গেছে। তো এগুলা যাতে একটু তাড়াতাড়ি ছাই হয়ে যায়, এগুলো যখন ছাই হবে তখনই কচু পাতার উপরে উঠাইতে হবে। তো আমি একটা স্যান্ডেল দিয়ে ভালোভাবে আগুনটা নিভাই নিচ্ছি, কিন্তু আগুনটা আরও নিভানো দরকার ছিল, কারণ এই কচু পাতাটা দেওয়ার পরই কচু পাতাটা পুড়ে গেছে। আরেকটু ঠান্ডা করে নিলে ভালো হইতো। তো এই কচু পাতাটা যেহেতু পুড়ে গেছে আমি আবার আর একটা কচু পাতা নিছি। তো এই কচু পাতাটাও শলা দিয়া ছিদ্র করে নিছি। তো তারপরে একটা দড়ি দিয়া সুন্দরভাবে বাইধা দিতে হইবে, যাতে এটা আর কি ঘুরানো যায়, যা কোনোভাবেই যেন ছাই বের না হইয়া যায় একসাথে। তো আমি এটা টাইট করে সুন্দর করে বাইধা নিছি। তো তারপরেই তো ঘুরাইতেছিলাম, আর এটা এত সুন্দর হয় মানে একদম অবিশ্বাস্য, এত সুন্দর হয় নারকেল গাছের ছুপড়ি দিয়া বাজি।